হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো সবাইকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আমি পড়তে বসেছি, তার কারণ আমার সামনে এক্সাম আসছে, তো সেই কারণে আমি পড়তে বসেছি। তো যাদের যাদের সামনে এক্সাম আসছে তারা তারা পড়তে বসো, ফিস্ট পরে করবে, আগে পড়ে নাও, তারপরে তার ফিস্ট করো। তো যাই হোক, আমি একটু পড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঠান্ডা খুব ভালো বেশ পড়েছে, মাঝখানে ঠান্ডা কমে গেছিলো, আবার ঠান্ডা জম্পে ঠান্ডা আসছে। তো সবাইকে বলছি সাবধানে থাকো, বেশি ঠান্ডা লাগিও না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমোচ্ছিলাম, এই একটু আগে উঠেছি, এখন চা করব। চা হচ্ছে মায়ের জন্য সেকেন্ড টাইম চা, তার কারণ ফার্স্ট টাইম চা মা আমাদের জন্য সবার জন্য করে দিয়েছিল, সেকেন্ড টাইম আমি চা করেছি। সবার জন্য দুখানে জলের বোতল ভরে রেখে দিয়ে আমি এখন রান্নাঘরে এসেছি। এই বোতলটা কালকে মেজেছি, বোতলটা একটু গন্ধ, সাবানের যেহেতু গন্ধ রয়েছে, লেবুর যেহেতু গন্ধ রয়েছে, তো সেই কারণে একটু গরম জল করতে এসেছি। গরম জল ঢেলে গেছে, তো বোতলে ঢেলে দেবো। আর আগে তো বন্ধ করে দিয়েছি বলছি। এরই মধ্যে বাসনগুলো মেজে নিয়ে মা বললো কলতল বেসিনের বাসনগুলো মেজে রাখতে, কারণ ফাঁকা করে দেওয়া ভালো, বেসিন ফাঁকা রাখতে বলেছে। তো এটা আগে করে রাখি, তারপরে গিয়ে কথা বলছি। তো কলতলা আমি করে, কলতলা বলছি কেন, বেসিন আমি করে দিচ্ছি নিট অ্যান্ড ক্লিন, আর বাসনগুলো রেখে দিয়েছি এখানে। তো আগে জল খাই, জল পিপাসা লেগেছে, ঠান্ডা পড়ছে, আর ঠিক তেমনি জল পিপাসাও পাচ্ছে। যাই হোক, ভালো একদিক থেকে। তো দাঁতের মধ্যে জল পড়ে গেছে, চলো আলু চচ্চড়ি করে নিই। আলুটা কাটতে হবে, দেখি রাত্রে আর কি করা যায় না করা যায়। ফটাফট করে আলুটা কেটে নিই, ফাঁকা যখন আছি ওখানে যখন পিউরিট ভরছে, আর এখানে আমি আলুটা কেটে নিই ততক্ষণ, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে আলু কাটা আমার হয়ে গেছে, তো চলো আলুটাকে ধুয়ে নিই, দিয়ে তারপরে আলু চচ্চড়ি করবো। আর দেখি কী করার আছে না করার আছে। পিউরিট এখনও পর্যন্ত ভরছে, ভরে উঠতে পারিনি, ফিল্টারটা এবার চেঞ্জ করতে হবে, সেই জন্য নীল দাগ দেওয়া হচ্ছে। তোমরা যদি বুঝতে পারো দেখে নিও। তো এইগুলো করে নিই, দিয়ে কথা বলছি। ঠান্ডা এত পড়েছে, ঠান্ডার জন্য আমার গলায় ব্যথা হয়ে গেছে। তার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, যদি কোনো রান্নাতে, এক মিনিট, যদি কোনো রান্নাতে গরম জল লাগবে না কেন, আলু চচ্চড়িতে গরম জল লাগবে সিদ্ধ করার জন্য। তো ওখানে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এটা হবে, তারপরে গিয়ে রুটি করা যাবে। তো খাবার জল ধরা হয়ে গেছে, খাবার জলের বোতল ওইখানে রেখে দিয়েছি। আর বলতে গিয়ে তারপরে গিয়ে দেখাবো, বিকেলবেলা আমি বেরিয়েছিলাম যে দিদিটার বাড়ি থেকে জামা কাপড় আনতে যাই, সেই দিদিটার বাড়িতে গেছিলাম জামা কাপড় আনার জন্য। তো কটা জামা কাপড় এনেছি, কটা জামা কাপড় আনিনি, কটা দিয়ে এসেছি সেটা পরে গিয়ে কথা বলছি। তো এখনকার জন্য আমি রান্নাটা অর্ধেক মিটিয়ে নিই, দিয়ে তারপরে দেখাচ্ছি আর কী কী রান্না হয়েছে, কী কী রান্না হয়নি। তো এখানে আমার বেগুন কাটা হয়ে গেছে, এটা হয়ে গেলে বেগুনটা সিদ্ধ দেবো, তারপরে গিয়ে আমি রুটি করব। তো এখানে আমি মায়ের জন্য চা বসিয়েছি, আর আমার যদি ভেজে আমি খেয়ে নেবো, দিয়ে
বেগুনটা সিদ্ধ করতে দেবে। তো এখানে আলু চচ্চড়ি আর রুটি দুটোই হয়ে গেছে। তো তোমাদেরকে যেমন বললাম যে রান্না করে এসে তোমাদেরকে বলছি যে দিদিটার বাড়িতে থেকে জামা কাপড় আনতে গেছিলাম, তো কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি, তো সেরকম কিছুই না, হয়ে ওঠেনি। মানে হয়ে ওঠেনি বলতে 3-4টে জিনিস নিয়ে চলে এসেছি, আর বাদ বাকি নিয়ে আসতে পারিনি। বললো রেখে যা, পরশু দিন আসবি, পরশু দিন নিয়ে যাবি। তো একটা কুর্তি নিয়ে এসেছি, আর কাকতান যে নাইটিটা আমি পরি, লাল বাটি প্রিন্ট টাইপের, সরি, তো সেই রকম একটা নাইটি দেওয়া ছিল, সেই নাইটিটা নিয়ে এসেছি। আর একটা আমার কুর্তি দেওয়া ছিল, শর্ট কুর্তি, তো সেই কুর্তিটা ঠিক করে নিয়ে এলাম। আর মায়েরটা কি ছিল, শাড়ির ম্যাচিং ব্লাউজ পিস ছিল, সেই ব্লাউজ পিস না, সরি ভুল বলছি, ব্লাউজ করা ছিল, সেইটা নিয়ে এলাম। কাজটা সেলাই টেলাই করার ছিল, তো সেটা নিয়ে চলে এলাম। আর দিয়ে এসছি বলতে, যেই দেখবে একটা ঘি কালারের বাজিরা উপরে আমি শর্টস ভিডিও বানিয়েছি, যেটা মানে লিপসিং করেছি যে গানটার, তো সেটা একটু হাতটা কাটার ছিল, ফুলাতা ছিল, ফুলাতার থেকে হাফ হাতা করা ছিল, সেটা করতে দিয়েছি। ওটা রয়েছে শুধু, ওইটা একটা রয়েছে। আর একটা নাইটি দিয়ে এসেছি আমি। আর আমার প্লাজোটা তলা থেকে সেলাইটা খুলে গেছিলো, সেই সেলাইটা কেটে বাদ দিয়ে দিতে বলেছি। আমার ওইটা পরে কী হয়েছিল না, গাড়ি থেকে নামতে গিয়ে ওটা পাদানিতে আটকে গেছে। ইতু পুজোর দিনের কথা বলছি, ইতু পুজোর আগের দিনের কথা, মানে ভাইফোঁটার দিনের কথাটা বলছি তোমাদেরকে। তো কী হয়েছিল আমি বলেছি কিনা আমার মনে পড়ছে না। তো সেদিনকে কী হয়েছে, গাড়ি থেকে নামতে গিয়ে প্যান্টের একদিকটা, বাঁ পায়ের প্যান্টের ওটা হুকটা আটকে গেছিলো স্কুটির পাদানিতে। তো আমি হাতে যেহেতু ব্যাগ ছিল, তো সামলাতে পারছিলাম না, লেগেছে। সে তো দাঁড়ালাম, নিজের ভরসায় দাঁড়াতে পারলাম, দিয়ে তারপরে ওটাকে দেখলাম পুরো ছিঁড়ে গেছে, মানে এতখানিটা পুরো ছিঁড়ে গেছে। তো সেটা কেটে বাদ দিয়ে দিতে বলেছি, দিয়ে সেলাই করে দিতে বলেছি। তো সেই প্যান্টটা আজকে দিলাম। আর একটা আমার নাইটি দিয়ে এসেছি, ওটা হবে। আর আমি একটা সাদা রঙের কুর্তি পরছিলাম, ওই কুর্তিটা বলেছি কাঁধটা একটু খুলতে, তো সেটা নিয়ে যাব পরশু দিনকে। সেটা চুড়িদারের সেটটা, ওটা একটা রয়েছে, ওই চুড়িদারের সেটটা এবার নিয়ে যাব। এরকম খুচরো খাজরা আমার জামা কাপড় ফিটিংসের জন্য নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, তো সেটা রয়েছে, সেগুলো নিয়ে যাব। আর বাদ বাকি যেটা দেওয়া আছে শুধু একটাই, ওইটা এই 3খানা জিনিস দেওয়া আছে, 3খানা জিনিস নিয়ে আসবো পরশু দিনকে, আর এই 3খানা দিয়ে আসবো। আবার এটা আবার কবে নিয়ে আসা যায় দেখবো কবে বলে, তার কারণ বললাম না বাড়িটা ঠিকঠাক তৈরি হচ্ছে, বাথরুমগুলো বাথরুমের দিকটা, রান্নাঘরটা আর বাথরুমের দিকটা ওদের ভেঙে দিয়েছে, ভেঙে ঠিকঠাক করছে, তো সেই কারণে সেলাই ঠিকঠাক করে উঠতে পারিনি, তাই জন্য লেট হয়েছে। কালকে যেতে বলেছিল, কালকে গেছিলাম, হয়নি, আজকে তাই জন্য গেছিলাম। তো জিনিসপত্র নিয়ে এসেছি, আবার পরশু দিনকে যাবো, পরশু দিনে জিনিসপত্র নিয়ে আসবো, দিয়ে আবার কবে বলে দেখা যাক। কালকেরটা জানাবো তোমাদেরকে। আবার কালকে গিয়ে মানে রাস্তায় ব্লগ বানাবো কি, রাস্তাঘাট এত নোংরা, আমি পাড়ার রাস্তাটা এত নোংরা না, আমি ব্লগ বানাতেই পারি না, মানে রাস্তা দেখবো না ভিডিও নেব, সেটাই আমি এক সময় ভাবি ওই রাস্তাতে গেলে। যাই হোক, ব্লগ আজকের এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে জন্য টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। টাটা।